শিশু ধর্ষণের ঘটনা ঘটল চট্টগ্রামের বাকলিয়ায়। এই ঘটনায় অভিযুক্তকে আটক করতে গিয়ে ক্ষুব্ধ জনতার কাছে অবরুদ্ধ হয়ে পড়ে পুলিশ, যার জের ধরে স্থানীয়দের সাথে পুলিশের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। পুলিশের গাড়িতে দেয়া হয় আগুন। ধর্ষণ ইস্যুতে উত্তপ্ত বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা আবু জাফর রোড। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে। দোকানে ডেকে নিয়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে এক ডেকোরেশন কর্মচারীর বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে শত শত মানুষ জড়ো হয়। তারা ওই যুবককে একটি ভবনে আটকে রাখে। খবর পেয়ে তাকে আটক করতে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্তকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাদ সাধে স্থানীয়রা। তারা তাকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। এই সময় পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়লে সৃষ্টি হয় উত্তেজনা, যা সন্ধ্যা গড়াতে চরম আকার নেয়। 3:30 3টার ভিতর হয়েছে ঘটনাটি। আমরা এই দর্শনকারীর প্রকাশ্য বিচার চাই, ফাঁসি চাই। যে বাচ্চার সাথে এই দুর্ঘটনা ঘটে ওইখানে ছেলে কাজ করে। দর্শনকারী লোকটা পালিয়ে যাবার সময় এখন না নিয়ে গিয়ে মেয়েটাকে নিয়ে আসছে। নিয়ে আসার পর এখন জনগণে মানে এদেরকে হামলা করার জন্য মানে কি করতেছে, ওই অপরাধীকে মারধর করছে। মারধর করার এখন পুলিশ আসছে। পুলিশ এসে জনগণে পুলিশকে নিয়ে যেতে দিচ্ছে না জনগণে আসামিকে। সেই কাজটি এক পর্যায়ে পুলিশের সাথে জনতার ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। চলে সংঘর্ষ। জনতার ইট পাটকেল নিক্ষেপের জবাবে তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষের কারণে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। রাত 10টার পরও ছিল এমন উত্তপ্ত পরিস্থিতি। এক পর্যায়ে অভিযুক্তকে নিয়ে এলাকা ছাড়ে পুলিশ। পুলিশ তো দর্শনকারীকে মারবে, পুলিশ আমাদের হাতে তুলে দিবে। পুলিশ এটা কথা, পুলিশ আরো কে জনগণকে মারতেছে। এটা তো পুলিশের কোনো কিছু না। এই দেশে এই বিচারগুলো হচ্ছে না, বিধায় মানুষ এই পদ্ধতির সাহস পাচ্ছে করার জন্য। আমরা চাচ্ছি এটা সুস্থ বিচার হোক, এমনকি এখানে সরকার যদি ফাঁসি দেওয়ার কোনো কার্যক্রম না করতে পারে তাহলে এখানে সরাসরি পাবলিক হাতে তুলে দেখ, আমরা এটা বিচার করে নেব। সংঘর্ষে 3 সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। পাশবিকতার শিকার শিশুটিকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। এই ধরনের আসন্ন একটা ঐশ্বরিক একটা মানসিকতা নিয়ে আমাদের সমাজের একটি অংশ, তাদের বিরুদ্ধে সবাইকে এবং এ ব্যাপারে কোনো ছাড় আসলে দেওয়ার কারো সুযোগ নেই। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।